সব ম্যাচ না রেকর্ডের বইয়ের জন্য হয় না, কয়েকটি ম্যাচ সোজা মানুষের মনে ঢুকে যায়, যেটা সে কোনো দিন ভুলতে পারে না। এই ম্যাচটাও একটা এমনি সময়ের ছবি যখন এই দেশের হৃদয়কে শেষ করার, ভেঙে দেওয়ার, নষ্ট করার একটা ষড়যন্ত্র হয়েছিল। 26 নভেম্বর 2008 মুম্বাই শহর জ্বলছিল, মুম্বাই শহর কাঁদছিল, মুম্বাই শহর নষ্ট হচ্ছিল, চারিদিকে গুলি চলছিল, বম ফাটছিল, আগুন ছিল, শহরের আত্মা যেন হারিয়ে গেছিল। শত শত মানুষ নিজের প্রাণ হারিয়েছিলেন, আর হাজার হাজারটা মানুষদের জীবন, তাদের বর্তমান আর তাদের ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে গেছিল। এর মধ্যে ক্রিকেট কোনো প্রশ্নই ওঠে না। ইংল্যান্ডের টিম যেটা ভারতে খেলতে এসেছিল ফেরত চলে গেল বাড়ি, সিরিজটা ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু কিছুদিন পর এই খবর এলো যে ওদের টিম ফেরত আসছে। আবার কি ম্যাচ হবে? অবিশ্বাস্য খবর। হ্যাঁ, ওনারা ফেরত এলেন, কিন্তু কেন? খেলাটার প্রতি সম্মানের জন্যে, ভারতবর্ষের প্রতি সম্মানের জন্যে, আর ভারতের একটা ভারতবাসীর জন্যে ম্যাচটা চেন্নাইয়ে শিফট করা হলো। কিন্তু স্কোর বোর্ডের ওপর একটা অন্যই ছায়া ছিল, 26-11 ছায়া। ভুলতে চাইলেও মানুষ কি করে ভুলতে পারত ওই দিনগুলো, যখন এই দেশটাকে ভেতর থেকে একদম নষ্ট করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল। ইংল্যান্ড ভালো খেলল, ভারতকে চতুর্থ ইনিংয়ে 387 রান চাই টেস্ট ম্যাচ জেতার জন্য। এর আগে ভারতের জমিতে কখনো এত রান চেজ হয়নি, তো বলতে পারেন প্রায় অসম্ভব। পঞ্চম দিন, শেষ দিন, পুরো দেশ নিজের টিভির সামনে চিপকে আছে। সামান্য কিছু মুহূর্তের জন্যই নহে, মানুষরা ওই কষ্টটাকে একটু ভুলতে পেরেছিল, একটা ছোট্ট আশা দেখতে পেয়েছিল। সেহবাগ শুরু থেকেই মারা শুরু করলেন সব সময়ের মতন। গম্ভীর অন্যদিকে সলিড লাগছিলেন, কিন্তু ধীরে ধীরে দুজনেই আউট হয়ে গেলেন। ভারতের যখন 2 উইকেট পড়ল, ভেতরে এলেন সচিন তেন্ডুলকর। পুরো দেশের আশা নিজের দুটি কাঁধে নিয়ে আসছিলেন, আর দেশকে এই দুঃখ, এই কষ্ট থেকে বার করার একটা প্রক্রিয়া শুরু করার পুরো ভারটা ওনারই এই কাঁধের ওপর ছিল, আর উনি সেটা জানতেন। উনি একদম সিরিয়াস মুখ নিয়ে এলেন, গম্ভীর মুখ নিয়ে, কোনো হাসি না, কোনো ঠাট্টা না। শুরুতে এসে উনি নিজের শটও খেলেননি। উনি দেখছিলেন যে ইংল্যান্ড কিভাবে বোলিং করছে, পিচটা কি করছে। উনি একেবারে দর্শকদের তালি পাওয়ার জন্য খেলেননি ওদিন, উনি গ্যালারির জন্যেও খেলেননি। এমনি লাগছিল যেন উনি নিজের উদ্দেশ্য ভালো করে জানতেন যে উনি কেন এসছেন, ভারতকে এই ম্যাচটা জেতাতে। আর এই সময় ভারতবাসীদের একটা ছোট কারণ দিতে, মুখে হাসি আনার জন্য। শান্তশিষ্টভাবে খেললেন, সলিড শট মাঝে মাঝে লাগাতে থাকলেন, কিন্তু রাহুল দ্রাবিড় আউট, ভিভিএস লক্ষ্মণ আউট। তখন নম্বর 6-তে এলেন যুবরাজ সিং। যুবরাজ সিং আর সচিন তেন্ডুলকর একটি লম্বা পার্টনারশিপ লাগালো, যেই পার্টনারশিপটা প্রায় ভারতকে জিতের কাছে নিয়ে এলো। আর ঠিক জেতার আগে থার্ড ম্যানের দিকে একটি লেট কাট খেলে সচিন নিজের 41 বা অন্তরাষ্ট্রীয় টেস্ট শতক দর্জ করলেন। দর্শকরাও পাগল হয়ে গেলেন, কিন্তু সচিন অমনিকে অমনি অতটাই গম্ভীর, শুধুমাত্র আকাশের দিকে তাকালেন, চোখে জল। যখন ম্যাচটা শেষ হয়ে গেল, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে উনি বললেন, These hundreds and all these things will give a certain amount of happiness to people, but what has happened in Mumbai, it's very hard to recover from that. And I would take this opportunity to thank everybody who actually stood up to this, finally coming to cricket, which is a lesser thing compared to what has happened. I feel whatever we can contribute in whatever small manner, we've been able to do that. We are right with those people who've lost their dear ones. সেই কথাটা শুনে গ্যালারি যেন নিঃশব্দ হয়ে গেল। শুধুমাত্র খেলোয়াড়রা না, ফ্যানদেরও চোখে জল এসে গেল।
সবার মনে পড়ে গেল সেই দিনগুলি, যখন একটি পুরো শহর জ্বলছিল, রক্তে ভেসে যাচ্ছিল, কাঁদছিল, ঈশ্বরকে ডাকছিল 24 ঘন্টা। 387 রান চেজ হয়ে গেল, রেকর্ডটাও ভেঙে গেল। একটা দেশ যার আত্মা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল আবার করে ছাই থেকে ওঠার একটা প্রক্রিয়া শুরু করলো। সেই দিন এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ ছিল না, সেই দিন সেই সচিন তেন্ডুলকর যিনি 24 বছর ধরে ভারতবর্ষের আশা আর স্বপ্ন নিজের কাঁধে নিয়ে চলেছিলেন, তিনি আবার ভারতের জন্য শুধুমাত্র একটা টেস্ট ম্যাচ নয়, ভারতবাসীদের মনগুলোকে জয় করলেন। যদি এই গল্পটি আপনার মনকে ছুঁয়েছে, প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এমনি আরও গল্প আপনার সামনে আমি আনতে পারি। আর কমেন্টে বলবেন আর কোন গল্প শুনতে চান। খুব খুব ধন্যবাদ।